তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সিজদা করা। কি করা? সিজদা করা। কারণ আশরাফুল মাখলুকাত হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসান মানুষ মাখলুক হয়ে তার কপাল এবং নাকটাকে জমিনে লুটিয়ে দেবে, এর চাইতে বড় আশ্চর্য, এর চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। কারণ আমরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক, ঠিক কিনা বলেন? আর সেই মাখলুকটাই যদি তার কপাল এবং নাকটা জমিনে লুটিয়ে দেয়, আমার রব তার কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। তিনি আর রেগে থাকতে পারেন না। এমন একটি ইবাদত হলো সালাত, এমন একটি ইবাদত হলো সিজদা করা, রুকু করা। আমি আপনাদের সামনে সে বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম নামাজের ভিতরে 6টি ফরজ। কয়টি? 6টি। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নম্বর হলো কিরাআত পড়া। এই 2টি বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করেছি। নামাজের ভিতরে যে 6টি ফরজ, তার ভিতরে 2টা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। 1 তাকবীরে তাহরিমা বলা, 2 কিরাআত পড়া। নামাজের বাহিরে এবং ভিতরে মোট কয় ফরজ বলেন? 13 ফরজ। আলোচনা চলছে এটাই নিয়ে, যদি মুখস্থ না হয় আফসোস, মনে রাখতে হবে। নামাজের বাহিরে ভিতরে মোট ফরজ কয়টি? 13টি। এই 13টি ফরজ থেকে যদি একটি ফরজ অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে যদি বাদ পড়ে যায়, নামাজটাই বাতিল। নামাজটাই কি? বাতিল, নষ্ট হয়ে যাবে। আপনাদের সামনে বারবার এটা উপস্থাপন করার চেষ্টা করছি যাতে আপনারা বোঝেন যে না, এটা আমাদের জানা দরকার। অনিচ্ছাকৃতভাবে শব্দটা ইউজ করেছি আমি, ইচ্ছাকৃত তো বাদই দিলাম। তার মানে আপনাকে অবশ্যই জানা দরকার নামাজের ফরজ কয়টি এবং কী কী, ঠিক কিনা বলেন? যদি না জানেন তাহলে আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না আপনি বুঝতে পারবেন না। অতএব সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি। আজকে হলো আপনাদের সামনে আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো নামাজের ভিতরে যে 2টি ফরজ, পাশাপাশি রুকু করা, সিজদা করা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো রুকু এবং সিজদা। সবাই বলেন সিজদা। আজকের জুমার আলোচ্য বিষয়টি এটাই নিয়ে আজকে আলোচনা। আসুন, আল্লাহ পাক বলছেন সূরা হজ, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা হজ আয়াত নাম্বার 77।